দেখো, ডেসক্রিপটিভ রিজনিং আগের দিনকে বলেছি যে যদি ডেসক্রিপটিভের রিজনিং এর মেন মেন চ্যাপ্টার বলো, তাহলে হচ্ছে এসআরটি, তারপর হচ্ছে পাজল, ক্রিটিক্যাল থিঙ্কিং। ওই পাজল ক্রিটিক্যাল থিঙ্কিং ওই একই জিনিসই, ঠিক আছে। পাজল ক্রিটিক্যাল থিঙ্কিং বা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওই সিটিং অ্যারেঞ্জমেন্টকেও এক ধরনের পাজল বলতে পারো বা ক্রিটিক্যাল থিঙ্কিংই বলতে পারো। এইগুলো হচ্ছে মেন চ্যাপ্টার, এগুলো বেশি আসার সম্ভাবনা। সেই সঙ্গে বলেছি স্টেটমেন্ট কনক্লুশন বা ভেন ডায়াগ্রাম দিয়েও তোমাকে দিতে পারে, বা যেগুলো সিরিজ থাকে, লেটার নাম্বার সিরিজ, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রিলিমসে দেখি আমরা, সেগুলো তোমার পরীক্ষাতে অবশ্যই আসতে পারে। বা ইনইকুয়ালিটিস, ওইরকম ধরনের কিছু অবশ্যই এগুলো আসতে পারে। কিন্তু এইগুলোকে পিওর বলতে পারো ডেসক্রিপটিভের পার্ট। তো তোমাকে কি করতে হবে, যে লাস্ট যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই হয়েছিল, সেখানে কিন্তু অবিশ্বাস্যভাবে অনেকেরই, যারা ডিমান্ড করেছিল যে পার্ট পেপার ওয়ানে, তাদের অবিশ্বাস্যভাবে অনেক নাম্বার কম। মানে তাদের ম্যাথ ঠিকঠাক করে এসেছিল, রিজনিং করেছিল, বলছে ম্যাথ রিজনিং এ ফুল মার্কস পাবে, কি হয়তো 40-45 পাবে। তারপরে হয়তো জিকে ভালো হয়েছিল, জিকে তে 40 পাবে, তাহলে তাদের 80+ স্কোর করা উচিত, কিন্তু তারা দেখছে তাদের মার্কস 60 বা 65 এরকম। এটার একটাই কারণ হতে পারে, সেই কারণটা হচ্ছে কি, যে তারা হয়তো নিজেরা করেছে, হতে পারে, কিন্তু হয়তো পুরোটা এক্সপ্লেন করেনি বা ডেসক্রিপটিভ করেনি, শুধু জাস্ট আনসারটা লিখে দিয়েছে, অন্য জায়গায় হয়তো রাফ করে সলিউশন করেছে। বা হতে পারে অন্য কারো দেখে টুকে যা শুধু উত্তরটা লিখে দিয়েছে। তো সেই কারণের জন্য নাম্বার যাতে না কাটা যায়, এবং যেভাবে হল মানিজ বা হল কালেকশন এরকম জিনিস পড়ছে বা ওরা জানে, তো সেই অনুযায়ী একটা দেখতে পারে যে একটা ক্যান্ডিডেট নিজে সলভ করেছে কিনা। তো সেই কারণের জন্য যতটুকু যেটাই করবে, ঠিক আছে, সব সাইডেই দেখিয়ে দেবে। ঠিক আছে, যদি মনে হয় যে কিছু কাটাকুটি হচ্ছে বা কিছু হচ্ছে, সেটা পাশে রাফে করে দাও, কিন্তু দেখিয়ে দাও। ঠিক আছে, আনসারটা দিয়ে আবার ফ্রেশ করে তুমি ওখানে লিখো, অর্থাৎ যতটুকু যা করবে সবই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমি বলে দিচ্ছি যে কতটুকু কেমন ভাবে কি লিখতে হবে। তো এই যে পাজলটা প্রথমটা যেটা দেওয়া আছে, যে এবিসিডি 5 বন্ধু বেঞ্চে নীল লাল হলুদ সবুজ জামা সব পরে বসে আছে এরকম বলেছে। তো কতটুকু কিরকম দেখাতে হবে, মানে একটা বেঞ্চ, ধরো তুমি একটা বেঞ্চ আঁকো। বেঞ্চ আঁকো মানে সেরকম বেঞ্চ আঁকতে হবে না, এরকম একটা দাগ টানলাম, এবং আমি এই দিকটা বাম দিক, মানে ডিরেকশনটা দেখিয়ে দিচ্ছি, যে ম্যাপে যেরকমই থাকে উপর দিকে নর্থের দিকে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সেই হিসাবে এই দিকটা বাম দিক, এই দিকটা হচ্ছে ডান দিক। এই ডিরেকশনটা দিয়ে দিলাম। 5 জন আছে, ঠিক আছে, 5টা গোল করে দিলাম, 1 2 3 4, 5 জন আছে। আর বিভিন্ন কি বলছে, 5 জন বন্ধু 5 রঙের জামা প্যান্ট পরে আছে, এই জামা পরে আছে। তাই বন্ধু লিখলাম, এবিসিডি নিচে নিচে লিখলাম, এদিকে হচ্ছে জামা লিখেছি, কে কি রঙের জামা পরে আছে সেটা পাশে লিখলাম। এবার আমি করতে গিয়ে যে জিনিসটা বুঝলাম, যে এটা যদি আগে লিখে রাখো উপরে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে নীল, লাল, এইটা তুমি হয়তো কোশ্চেন পেপারের উপরে করতে পারো, এটা নিয়ে অবস্থা নেই। হলুদ, তারপর হচ্ছে সাদা, সবুজ, লিখে নিলাম। এবার কি হচ্ছে, যে আহ, এ বি এর পরে আছে লাল জামা পরে, এ বি এর পরে, কিন্তু ক্লিয়ার কাট আমি এখান থেকে কিছু পাচ্ছি না, বলে এখন কিছু করব না, কিন্তু লাল জামা এটা কনফার্ম বুঝে গেলাম যে এ লাল জামা পরে আছে। এবার বলছে সি ডি এর পরে নীল বা সবুজ পড়েনি। ঠিক আছে, সি ডি এর পরে, এটা বুঝতে পারছি না যে সি কোথায় হবে ডি কোথায় হবে, তাই ছেড়ে দিলাম। নীল বা সবুজ জামা পরেনি, ঠিক আছে, এখন জানি না, তাহলে এটা ছেড়ে দাও। তারপরে বলছে ডি ই এর সাথে নেই, বুঝতে পারছি না। এটা হচ্ছে ই নীল জামা পরেছে, ই নীল জামা পরেছে। তারপরে কি আছে, যে ই একদম বাম প্রান্তে, এখান থেকে আমি একটা ক্লিয়ার কাট পাচ্ছি, সেটা হচ্ছে ই একদম বাম প্রান্তে, তাহলে একদম বাম প্রান্তে ই কে বসিয়ে দিলাম। এবার হচ্ছে সি আছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এটাও ক্লিয়ার কাট আনসার, যে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে হচ্ছে সি, সি কে বসিয়ে দিলাম। এবার বলছে এ আছে বি ও ই এর ডানে, ঠিক আছে, এ আছে বি ও ই এর ডানে। আর বি সবুজ জামা, এ ও সি একসাথে বসে আছে, আচ্ছা বি সবুজ জামা, বিটাকে এখানে লিখে দিই, বি হচ্ছে সবুজ জামা। আর কি আছে, যে এ আছে বি ও ই এর ডানে। তার মানে দেখো, যে হয় তোমাকে এ এখানে থাকতে পারে, কারণ এ ও সি একসাথে বসে আছে বলেছে, ঠিক আছে, এ ও সি একসাথে বসে আছে বলেছে, এ এখানেও হতে পারে। তাহলে হচ্ছে বি কে যদি আমি এখানে দিই, ঠিক আছে, হবে না। কেন, তার কারণটা হচ্ছে বলেছে এ আছে বি ও ই এর ডানে, এ আছে বি ও ই এর ডানে, তাহলে বি কে কোথায় বসাতে হবে, বি কে এখানেই বসাতে হবে।
তাহলে এ থাকবে বি ও ই এর ডানে। আর 8জন কে পড়ে আছে, তাহলে ডি পড়ে আছে, তাহলে ডি হচ্ছে তোমার এইদিকে থাকবে। স্যার কিন্তু সি ডি এর পরে বলেছে তো, আপনার সি তো ডি এর আগে হয়ে গেল। হুম সি ডি এর পরে বলেছে তো এখানে। আর ডি এখানে বললে তো স্যার ডি তো সি সি তে ডি ডি এর এর আগে পরে, হয়ে গেল। সি ডি এর পরে ওটা কোনো ব্যাপার নাই, ওই পরে মানে তোমাকে আমি কি করে বুঝবো এই দিক থেকে এই দিকের পরে বলছে সেটা মানে, ঠিক আছে? সি ডি এর পরে মানে সি ডি বা পাশাপাশি এরকম বলতে হবে। তাহলে ডান দিকে পরে স্যার, বাম হ্যাঁ মানে মানে ডান সি দিক তো থেকে ডি এর বামে পরে, পড়ে। আমি যদি এই দিক থেকে ধরি ডান দিক থেকে, তাহলে কি হবে, ডি এর পরে আছে সি। এবার তো এরকম নয় যে এই দিক থেকেই মানে এ পরে হবে, সেরকম তো নয়। এই একই তো ব্যাপার, বলছে সি ডি এর পরে, তো আমি ডি কে যদি প্রথম ধরি, ডি এর পরে তো সি বসে আছে, তো তো হয়ে গেল। আর একবার তো ম্যাচিং করে নাও, দেখে নাও, ঠিক আছে, ক্রস চেক করে আর একবার দেখে নিতে পারো। তো কি আছে যে এ এ বি এর পরে লাল জামা পরে, ঠিক আছে, এ বি এর পরেই আছে লাল জামা পরে। তারপর যে সি ডি এর পরে নীল বা সবুজ জামা পরেনি, সি ডি এর পরে নীল বা সবুজ পরেনি, ঠিক আছে, তাহলে লাল বাদ চলে গেল। তারপরে হচ্ছে সি নীল পরেনি বা হচ্ছে সবুজ পরেনি, তার মানে সি হলুদ বা সাদার মধ্যে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। তারপর বলছে ডি ই এর সাথে নেই, তো ডি ই একসাথেও নেই। তারপর যে ই নীল জামা পরেছে, ঠিক আছে, ই নীল জামা পরেছে। তারপরে যে ই একদম বাম প্রান্তে, ই একদম বাম প্রান্তে বসে আছে। সি আছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, সি আছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। এ আছে বি ও ই এর ডানে, এ আছে বি ও ই এর ডানে। বি সবুজ জামা, ঠিক আছে, বি সবুজ জামা। এ ও সি একসাথে বসে, এ ও সি পাশাপাশি মানে একসাথে বসে আছে। ডি হচ্ছে সাদা পরেনি, ঠিক আছে, ডি সাদা পরেনি। তাহলে তাহলে হলুদ পড়েছে। হ্যাঁ, তাহলে ডি সাদা পরেনি, সাদাকে ক্রস করে তাহলে হলুদ পরে আছে, তাহলে ডি হচ্ছে হলুদ, আর সাদা তাহলে হবে সি। পেয়ে গেলাম, এই মানে এতটুকু করে দিতে হবে। এবার দেখো এই জিনিসটা যদি তোমার, হ্যাঁ, এটা যদি কাটাকুটি হয় বা কিছু হয়, মানে এই জায়গাটা তুমি রাফে করতে পারো, ঠিক আছে, এই জায়গাটা রাফে করতে পারো, দিয়ে যে আসল যে ক্যালকুলেশনটা হলো সেইটা ফ্রেশ করে এখানে লিখলে, মানে এই চিত্রটা তোমার থাকলেও, তারপরে হচ্ছে এইদিকে বন্ধু, তারপরে জামা, এই চিত্রটা থাকলো, এবিসিডি ই নিচে লেখা থাকলো, তারপরে কি কি রং পড়েছে এটা থাকলো, উপরে এই যে করেছি এটা 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 আনসার শিটে করা দরকার না, এটা আমি করার জন্য করেছি। মানে আনসার শিটে যেটা থাকবে তোমার হচ্ছে এই চিত্রটুকু, মানে এ বি, এই ই বি এ সি ডি এইভাবে লেখা আছে আর এইভাবে লেখা আছে, আর এদিকে বাম দিক বা ডান দিকে ডিরেকশনটাও দিয়ে দিও। তাহলে 1 নম্বরে যে কে মাঝে বসে আছে, তাহলে অতএব হচ্ছে এ তোমার ইয়ে মাঝে বসে। আর 2 হচ্ছে হলুদ জামা কে পরেছে, হলুদ জামা ডি, তাহলে ডি হলুদ জামা পরেছে, হয়ে গেল। রাফের যেটা রান দিয়ে করবো সেটা কেটে দেওয়ার দরকার আছে? দেখো এই জিনিসটা ফ্যাক্টর নয়, ঠিক আছে, এটা এই এই মানে এইখানে ওটা করা দরকার নেই। আর যদি তুমি করো না, কাটার দরকার নেই, তুমি পাশে রাফ বলে লিখে নাও, ঠিক আছে, দিয়ে করতে পারো। কিন্তু এখানে এটা ওই আমি যেগুলো করলাম হয়তো কাটাকুটি হতে পারে, হতে পারে, ওটা করার দরকার নেই। যে জিনিসটা আমি রাফে দেখিয়ে দিতে হবে বা কিছু বলবো সেটা আমি বলে দিচ্ছি। মধু এবং শোভা নাটক ও কম্পিউটারে ভালো। এটা আগে একদিনকে হয়তো খেলা নিয়ে দেখিয়েছিলাম, কটা ঘর হবে বুঝতে পারছি না। মধু ও শোভা কতজনের নাম আছে এখানে দেখে নাও, নিচে নামগুলো লিখবে, ঠিক আছে, মধু, শোভা, আর এই সাইডে হচ্ছে কোন কোন বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো লেখো। যেমন একটা হচ্ছে নাটক, তারপর আছে কম্পিউটার, ফিজিক্স, ইতিহাস, ম্যাথ,